উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তুমি যদি আমার মাকে কোনো রকম সম্ভ্রম দেখাতে না পারো, অন্তত আমার আমি খাতিরে। সেই কথা বলছি যে তোমার মা আমার সম্বন্ধে যেরকম ধারণা পোষণ করেন, তাতে করে অন্তত আমার খাতিরে তোমার মার নাম আমার সামনে উচ্চারণ করাই উচিত না। তুমি আমার মাকে আঘাত দিয়েছো। তাহলে তোমার কাছে পেতাম না। তুমি তো বুঝেছিলে তোমার সেই বন্ধু, তোমার মায়ের পছন্দ করা, সে আইসিএস বিলেতটা তোমায় খুব ভালোবাসতো। কখনো না, কেউ আমাকে ভালোবাসতো না। সে বরঞ্চ তুমি। তোমার বান্ধবীদের নাম করবো? মীরা, 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 শিফালি, সে তো বিয়ের আগে। বিয়ের আগে? এই তো সেদিন তুমি মীরার সঙ্গে। হয়েছে। শোনো, বলছিলাম কি যে এগুলো গোজ কাজ করে না, যেতে হবে না। না, আমি যাবো না, তুমি যাও। যা, তাই কখন হয়? দিগ্বিজয় বাবু তোমাকে তো একবার জন্য নেমন্তন্ন করে পাঠিয়েছে। তা হোক, আমি কিছুতেই যাবো না। লক্ষ্মী, শোনা, কত লোকজন আসবেন, তারা কত আশা করে বসে থাকবেন। হ্যাঁ, বলছিলাম কি সেই ধানের রঙের শাড়িটা নিয়েছো? নিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের কতগুলো জিনিসপত্র যাচ্ছে দেখি একবার। এই যে 1, 2, 3, 4, 5, 6, 9, 10, 11, 12, আমাকে নিয়ে 13। এনো বাবা, বসে না। কেমন, খুশি তো? আচ্ছা, আরে দাঁড়িয়েছো কেন? উঠে এসো, ঘন্টা হয়ে গেছে যে। যাও, একটা ম্যাগাজিন নিয়ে আসো। ম্যাগাজিন আবার কি হবে? 100 মাইল পর তোমার মুখ দিকে চলে যাবো বলতে। যাও, সব সময় ইয়ে। যাও, চট্টটা ম্যাগাজিন আসে। বলদা, এই দিনখানা বুঝলেন? এই দিন চেঞ্জটা আমাকে দিন, শিগগির। আরে মশা হুইসিল পড়ে গেছে, শিগগির দিন, শিগগির দিন, শিগগির দিন। যা আছে দিন না, শিগগির। গাড়ি ছেড়ে দিল। আরে গাড়ি ছেড়ে দিল, পড়া গেছে। আরে 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 তো না। তুমি কি কোথায়? আরে আমিও তো এই ট্রেনেই যাচ্ছিলাম। এই ট্রেনে? কোথায়? মুচকুন্দপুরে। মুচকুন্দপুরে? কার বাড়িতে? ওই যে জমিদার দিগ্বিজয় বাবু, উনি তো সম্পর্কে মেশোমশাই। বাহ, আপনি শোনেন নাকি? হ্যাঁ চিনি বই কি, তুমি যে আমার বাবার বন্ধু, আমরা তো সেইখানে যাচ্ছিলাম। হ্যাঁ আমরা মানে আমি আর আমার স্ত্রী অনিতা। আপনার স্ত্রী কই? এটা চলে গেল ট্রেনে। আমার ট্রেনে চলে গেল? হ্যাঁ। সে কি? আমি এসে না দিলে আপনাকে কি করলাম? ও ট্রেনে বসে ওসব ভেবে এখন কিচ্ছু লাভ হবে না। এখন ভাবতে হবে সেখানে তাড়াতাড়ি কি করে পৌঁছানো যায়। নেক্সট ট্রেন আবার কাল সকালে। না না, ট্রেনে হবে না, ট্যাক্সিতে। হ্যাঁ, ট্যাক্সিতে এখান থেকে প্রায় 100 মাইল পর, তার ঘন্টা যদি 20 মাইল বেগে যায়, তোমার ধরো গিয়ে 5 ঘন্টা। আচ্ছা, আরো না হয় 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, তা ইয়ে, তোমার আমার সঙ্গে যেতে কোনো আপত্তি নেই তো গাড়িতে? হ্যাঁ, না, ঠিক আছে। তাহলে কাজ করো, এখন আমার বাড়িতে চলো, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করে যাবো তুমি। হ্যাঁ, ওটা সমান ওটা। আমার ঝুনু শোনা? ঝুনু কি? হ্যাঁ, ঝুনু শোনা? ঝুনু শোনা? আমার ঝুনু শোনা। হাউ লাভলি। এসো। বাবু বাড়ি? ও মা, ফিরে এলেন? শোন, খাবার দাবার যা আছে এবার ব্যবস্থা কর। যা, শিখি যা। ট্রেনটা বোধহয় এতক্ষণে। আপনার স্ত্রীর কথা ভাবছেন দিদি? হ্যাঁ, মানে ভাবতে হচ্ছে শান্তনা। হ্যাঁ, আমার ঝুনু শুনেছে কিছুই খাচ্ছে। আপনি যদি কুকুর একটু ভালোবাসেন না? কি করে বুঝলে? আমার ঝুনু সোনাকে একটু আদর করতে দেখছি। ঝুনু শোনার চাই তো ঝুনু শোনার মালিক আমার কাছে বেশি ইন্টারেস্ট। কিছু বলেন বাবু? হ্যাঁ, গাড়ি এসেছে। ও গাড়ি এসে গেছে? চলো এসো ঝুনু সোনা। আমার কিন্তু খুব ভালো লাগছে, বেশ একটা অ্যাডভেঞ্চার না? আমার সুটকেস পেছনে দিয়ে দিয়েছি। ও আচ্ছা। গণেশ, যত শীঘ্র হয়।
सोफर जी ये सब सामान इधर रख दो। बहुत अच्छा। और सुनो, ये लो बक्सी। কোথায় গিয়েছিলি? ভট্টাচার্যির মন্দিরে মাথা ঘুরে মরতে গিয়েছিল। আর এদিকে আমি নিজের বাড়িতে চোর সেজে বসে আছি। তোমার জন্যই তো ভাবনার। উনি বাড়ি এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন, হাত মুখ ধো, সব বলছি। এসেছিলেন। এসব কি? ওনারা সব খেয়ে গেছে। ওরা? ওরা কে? দাদাবাবু আর একটি মেয়ে, হ্যাঁ লম্বা মতন ফর্সা, টানা টানা চোখ, গরম পিঠো। তুই থাম, বাজে বকিস না। মাথায় সিঁদুর ছিল? অত ঠাউর করিনি। তোর চোখে যখন পড়েনি তখন নিশ্চয়ই ছিল না, বিয়ে হয়নি। ঢং ঢং দেখে তো তাই মনে হলো। কোথায় গেলেন? ওই যে শার্দুল সিং নাকি, ওর কাছ থেকে ট্যাক্সি আনিয়ে চলে গেলেন। তা তো যাবেই। উফ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বড্ড খিদে পেয়েছে। ওই মিক্সিতে পাউরুটি আর ডিম আছে, সব ওনারা খেয়ে গেছে। তো আমি এখনই খাবার এনে দিই। না থাক, আমি খাবো না। সে কি হয়, যা হোক একটু কিছু। না না, আমি খাবো না, তুই চলে যা এখান থেকে। বাসি ফুলুরিও কোথাও নেই। বাসি ফুলেরই কথা বলে না, তাহলে কি হবে? তবে শুনে এলুম কাছে নাকি একটা ভালো হোটেল আছে। মানে কত কাছে? এই রাস্তার উপরেই। হ্যাঁ চলুন চলুন চলুন, আমরা বেশি গল্প করতে করতে চলে যাই। চলে যাবো। তাহলে গণেশ তুমি এক কাজ করো, তুমি গাড়িটাকে সারিয়ে নিয়ে হোটেলে চলে এসো। আগে বলেছি তো, কালকের আগে আর গাড়ি পাচ্ছেন না। কালকে? হ্যাঁ হলো, কাছে যদি হোটেলটা না থাকতো তাহলে তাহলে গাছতলায় শুয়ে থাকতে হতো। আমি বলি কি, ঝুনুসোনাকে আমি কোলে নিই, আর আপনি আমার ওই সুটকেস দুটো হাতে নিন। ওই সুটকেস দুটো আমি হাতে নেবো, হ্যাঁ। তারপর তারপরে গল্প করতে করতে চলে যাবো। চলুন। আপনি এখানকার প্রোপাইটার? হ্যাঁ। আমার মানে আগে একটু জল দিতে পারেন আমাকে, মানে ওই একটু গাড়িতে ঢালবার জন্য। কি সর্বনাশ, সান্ত্বনা দেবী না আপনি এখানে? হ্যাঁ মাফ করবেন, আপনার বিয়েতে যেতে পারিনি। সত্যি কি যে আনন্দ হয়েছিল যখন শুনলাম আমাদের দেশ নেতা অধ্যাপক ব্রজেশ্বর দের সঙ্গে আপনার বিয়ে হয়েছে। তা অধ্যাপক মশাই কোথায়? হ্যাঁ? নমস্কার নমস্কার অধ্যাপক মশাই। নমস্কার। আপনার নাম? নামটা ঠিক মনে পড়ছে না, বড্ড বিদঘুটে নাম কি না, সদারঙ্গ বিহারী। ভাগ্যিস আমার মোটর বাইকটা বিগড়েছিল, তাই আপনাদের দুজনের একসঙ্গে দেখা পেল। আপনার স্ত্রীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আমার নাম নিশ্চয়ই আপনার স্ত্রীর কাছে শুনে থাকবেন। ব্রজেশ্বর বাবু, আপনি বসুন বসুন। না, আপনাকে ব্যস্ত হতে হবে না, ঠিক আছে। আপনারা এখানে এই হোটেলে? মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবুর বাড়িতে আমরা যাচ্ছিলাম। মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবু? হ্যাঁ। নামটা চেনা চেনা যেন মনে হচ্ছে। ও ও আমাদের সেই সেই মানে 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 জমিদার দিগ্বিজয় বাবু? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল না, সেই জন্য এখানে এসে আশ্রয় নিতে হলো। আর গোসাইজি দেখছেন, আমারও ঠিক ওই একই দশা। মোটর বাইকটা বিগড়ে গেল, এই 1 ঘন্টা ধরে মেরামত করে তারপর একটু জল দিতে পারেন? পাতকা থেকে তুলে দিন। আরে ফাতকা, ফাতকা, পাতকা দেখি দে। আচ্ছা, হাত মুখটা ধুয়ে আসছি। নমস্কার। এখন দিতে আমার কোনো আপত্তি নেই, আমি যখন জেনেছি যে আপনারা স্বামী স্ত্রী। একটি রাতের জন্য, হ্যাঁ, একটি রাতের জন্য ঘরটা পেলেই আমাদের চলে যাবে। তাই বলুন। শুনছো?
বড়েরই ঘুম ফোন শুনতে পারছো না? ফোন কোথায়? কে? অবদার্থ মুসের মতো ঘুমাতেই চলে। হ্যালো হ্যালো, কে? এ দেখো, আর ঘুমাচ্ছে কেন? কি করছে নাকি? হ্যালো, খালি আর কি করতে দেখো দিন রাত। তুমি থামো, কথা বলো না, অবদার্থ কোথাকার। হ্যালো হ্যালো, কে? কথা বলছেন না কেন? কে? হ্যাঁ, কে? কবিতা? কে কে কি? হ্যাঁ? সর্বনাশ! আজ সকালে হাওড়া স্টেশন থেকে? আমি তখনই জানতাম, পাঁচি লম্পট। আমি যাচ্ছি, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। কাঁদবি নরম করে কাঁদবি নিকো। এইবার আমি তাকে দেখে নেবো। কি ব্যাপার কি? কি ব্যাপার? তুমি থামো, কথা বলো না খুব। মেয়েটাকে একটা পাঁচি লম্পটের হাতে তুলে দিয়েছে। কি যে বলো! ঠিকই বলি, মাথার উপর ভগবান আছে। আমি যা বলেছি অক্ষর অক্ষরে বলে যাচ্ছি। কি হলো কি? হবে আবার কি? তোমার সাদের জামাই মেয়েটাকে আজ সকালে হাওড়া স্টেশনে একা ফেলে রেখে একটা দুশ্চরিত্র মেয়েকে নিয়ে পালিয়েছে। কোথায় পালাবে? আমিও তাকে যেখানেই পালাক টেনে বার করবো, তাকে আমি জেল খাটাবো। ওঠো। কি পাগলাম করছো? এই জানা নেই শুনো নেই। আমি যা বলছি তুমি তাই করো। উঠে এসো। এই শীতের রাতে কোথায় যাবো? বাচ্চা কোথাকার! না, তুমি মুড়ি দিয়ে পরে পরে ঘুমো। আমি চললাম অনিতার কাছে। মেয়েটা কেঁদে আত্মহত্যা করে বসেছে। বলো কি? সুশোভন দত্ত কত বড় ছেলে, আমিও তাকে এবার দেখে নেবো। না, আস্তে আস্তে চলো। একটা গাড়ি টাড়ি সামনে ট্যাক্সি স্ট্যান্ড, অনেক গাড়ি পাওয়া যাবে। মুখ বুঝে চলে এসো। মিছি অকারণে। মেয়েটা সারাটা জীবন নষ্ট হতে চলেছে, আর তুমি বলছো কিনা অকারণে? অবদার্থ কোথাকার! শান্তনা, বাকিংহাম প্যালেসের নীল ঘর কিরকম দেখিনি, কিন্তু তোমার কাছে দেখাচ্ছে না একেবারে নীল পুরীর মতো। বাহ 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 বাহ। সারাদিনের ক্লান্তির পর আপনার কবিত্ব আসে। আসছে শান্তনা, আসছে, একেবারে জোয়ারের মতো আসছে। আমার ভীষণ ঘুম পেয়েছে। কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। আমি বরং বিছানার এক সুশোভন বাবু। প্রান্তে। বলো। আর কতটুকুই বা রাত আছে? আপনি বালিশটা নিয়ে আমরা নিচে যে ঘরে খেয়েছিলাম সে ঘরে বেঞ্চের উপর গিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, তারপর সকালবেলা যখন গোসাইজি বেরিয়ে দেখবে যে দেশ নেতা ব্রজেশ্বরকে ওইখানে শুয়ে। কোনো বুদ্ধি শুদ্ধি নেই। কেন? ভোর হলে এখানে চলে আসবে। তো বেশ, তো এতই যখন আপত্তি, তখন আমি নিজেতে শুচ্ছি। না, এক ঘরে রাত্রে যা হয় না, যা হতে পারে না। কেন বৃথা সময় নষ্ট করছেন? ওদের দেশে তো হয়। ওদের দেশ আমাদের দেশ না, বাংলাদেশ। বম ছক্কা। নিন, সোহাই আপনার। হায় অনিতা, আরে থামো, গোসাইজি তাড়া করেছে। বাবা, এরপর দুজনকে রাস্তা কেটে আনতে হবে। এটা কিন্তু এলো তো, এসে পড়ছে। শুয়ে জোরে জোরে নাক ডাকাও, নাক ডাকাও জোরে। মা জাননী, মা জাননী, ঘুমিয়ে পড়েছে। ও গাড়ি ভাঙা টাড়ি ভাঙা সমস্ত মিথ্যে ধাপ্পাবাজি।
ও সমস্ত প্ল্যান করেই তারা ওখানে উঠেছে। সব ড্রাইভারকে আমি চিনি। এখন সেখানে পৌঁছতে পারলেই দুজনকে একসঙ্গে ধরা যাবে। মানে তুমি সেখানে যাবে নাকি? আলবাদ যাব। সুশোভন দত্তকে আমি হাতে নাতে ধরবো। কিন্তু শম্পু, শম্পু, তোমাকে আমি বলে দিয়েছি না, তুমি মেয়ের সামনে আমাকে ওই নামে ডাকবে না তো। অনিতা, রেডি হয়ে নাও। মনে রেখো, এক মুহূর্ত সময় নষ্ট করলে সারা জীবন অনুতাপ করতে হবে। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে নাও। কি কাণ্ড বলো তো, সুশোভনরাও এলো না, শান্তনারাও এলো না। বুঝেছো, আমার মনে হয় চিঠি লিখবার সময় আমি নিশ্চয়ই তারিখে ভুল করেছি। না না না, তুমি তো কখনো কোনো ভুল করো না। চিঠি ফেলতে বোধহয় আমি ভুল করি। আরে না না, কিছুতেই হতে পারে না। তুমি যে চিঠি ফেলতে ভুল করোনি তা তো প্রমাণই রয়েছে। আর দুটো চিঠিরই তো আরে না 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 না, ভুল আমি করেছি। না 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 না, এরকম ভুল তুমি কখনো করো না। তুমি বললেই আমি শুনবো। কি মুশকিল। ওদের জন্য শিকারের আয়োজন করা হলো, অথচ ওরা এলো না। সত্যি মনটা কেমন করছে। হ্যাঁ, মন কেমন করছে? না না, তাহলে আর শিকারি কি কাজ নেই? শিকারি কি না, তা কখনো হয়? গোবর্ধন বাবুরা এসেছেন, এতদিন পর ছকু এসেছে, আর তাছাড়া আমরা এখন বেরোতে যাচ্ছি। তাতে আর কি হয়েছে? জিনিসপত্র উঠে গিয়েছে। উঠে গিয়েছে? আচ্ছা, গিয়ে গোবর্ধন বাবুরা সব প্রস্তুত হয়েছেন তো? হ্যাঁ, শুধু ছকু বাবুই যাবেন না। আর ঠিকই। তার কি আবার শরীর টরীর খারাপ হলো নাকি? হ্যাঁ। ও, তাহলে আমি সব ব্যবস্থা করছি। না না, আমি দেখে আসছি, আমি দেখে আসছি। না 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 না, তুমি গাড়িতে গিয়ে বসো, সব ব্যবস্থা করে আমি এক্ষুনি যাচ্ছি। ছোট ভাই, শিকারে যাবে না? ना दीदी, से गाठिया व्यथा शरीर एकदम बर्बाद करे दिए छे। এতদিন বাদে এলে, কোথায় দুদিন আনন্দ করবে, তা না শুয়ে রইলে রোগের যন্ত্রণায়। महावीर जी का खुशी, तुमरा जाओ शिकार देखे एसो। চাকর বাকর সব রইলো, পরেশ রইলো, কোনো লজ্জা করো না। সব চেয়েছেন তো নিও কিন্তু। अच्छा, আরেকটা কথা, ওরা যদি আসে, कौन? সুশোভন আসবে বলে মনে হয় না, তবে শান্তনা তার স্বামী বুদ্ধিশ্বর যদি আসে। ओ ना ना, कुछ चिंता नहीं। আচ্ছা, সব রইলো। হ্যাঁ? अच्छा, আমি চলি ভাই। আমার স্বামীর সঙ্গে আমি নিজের মতো করে বোঝাপড়া করবো, তাও করতে দেবে না আমার? এই কি জবরদস্তি? তো চুপ কর, কথা বলিস না খুব। অসুস্থ রুগীকে ওষুধ গেলাতে হয় জবরদস্তি করে, বুঝতে পারলি? শুনছো? বলি ঘুমোলে নাকি? শোনো, সারাদিনের মতো একখানা ট্যাক্সি ঠিক করতে হবে। ট্রেনের কামরা ট্যাক্সি পাবো কোথায়? বাজে কথা বলো না, যা বলি তাই করো। জংশন স্টেশনে নেবেই একখানা ট্যাক্সি ঠিক করতে হবে, বুঝলে? নেই, কেউ নেই। আমি তো বাড়িতে কেউ নেই। অনিতা নেই? না। তাহলে সে গেল কোথায়? জানি না, লুকিয়ে থাকুন না। সদারঙ্গ বাবু এসে সবকিছু বলে গেছে। সব বলে গেছে? হ্যাঁ, কি বলে গেছে? জানি জানি বাবা, আমি কি 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 সব বলে গেছে। আপনি এখন সোজা কলকাতা রওনা হন। সোজা করুন, আপনি সোজা কলকাতা রওনা হন। এই যে শোনো 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 ভাই, আমার এই সুটকেস দুটো ভেতরে নিয়ে যাও। আরে আইয়ে আইয়ে। ছকু বাবু। আচ্ছা, চলো চলো। इतना देर का है भाई? আপনি আমি বাঙালি হচ্ছি, অনেকদিন দেশ ছাড়া, ভাষার সঙ্গে ঠিক সহবত নাই, ফিরি আপনাদের সঙ্গে কথা বলতে ডর লাগে। তা বরজেশ্বর বাবু উনি 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 একটা দরকারি ফাইল আনতে ভুলে গিয়েছিলেন, আবার সেজন্য ছুটতে হলো। বোম পাখেরা, সারা রাত হোটেলে কেলেঙ্কারির পর কেলেঙ্কারি কে বলছে আপনাকে সব? আমি সব শুনে নিয়েছি, তা ঘাবড়াচ্ছেন কেন? ওরকম মুসিবত হয়। চলেন চলেন, আসুন। হ্যালো, হ্যাঁ, কানেকশন পেয়েছেন? ও ধন্যবাদ স্যার। হ্যালো, কে? হ্যাঁ, অনিতা? এই আমি, শোনো,
কে কে ক্ষান্ত? ও এই শোন, দিদিমণি কোথায় রে? হ্যাঁ কি ওরা বেরিয়ে পড়েছেন? সে কি রে, কোথায়? কি কি আমার খোঁজে? ও ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা তুই ছেড়ে দে। তিনজনই বেরিয়ে পড়েছে। আছিস হ্যাঁ? আপনার মতো ভালো লোক স্যার পৃথিবীতে হয় না। সেই 2 টাকা বসকিস দিয়েছিলেন। শোন, নতুন কেউ এসছে নাকি? আসেনি? গোসাইজি কোথায়? শহরে। শহরে গেছে? শোন, এখানে কয়েকজন লোক আসবে, যে গাড়িখানা আছে না, খেতে খেতে নয়, খানা তল্লাশি করতে আসবে। আমি জানি কোনো ভয় নেই, আমি যা জানি। বলছি সেটা শোন না, আমি যা বলছি সেটা শোন। কি কি তোকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলবি আমি জানি না। আমি আমি বল, আমি আমি জানি জানি না। না। বুঝতে পারছিস? আচ্ছা শোন, যদি কেউ জিজ্ঞাসা করে আমি আমি হ্যাঁ, আমি কোন ঘরে ছিলাম, কোন ঘরে শুয়েছিলাম, কোন ঘরে খেয়েছিলাম, কি বলবি? আমি বলবো আমি তো তাকে চিনি না। ওরে বোকা, কি বললাম কি এতক্ষণ ধরে, কি বোঝালাম কি? আমি 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 জানি না। আমি জানি না। হ্যাঁ আমি জানি না। আচ্ছা ধর, যদি কেউ জিজ্ঞাসা করে আমার সঙ্গে কোন স্ত্রী লোক মানে কোন মেয়ে লোক ছিল কিনা, হ্যাঁ কি বলবি? এখন বলবো স্ত্রী লোক মানে মেয়ে লোক। আমি জানি না। বাবা, এই তো সোনার চাঁদু আমার। এই এই 2 টাকা রেখে দে, যা যা সন্দেশ খেয়ে যা, শিখি যা। হ্যাঁ 1 টাকা না না 2 টাকা রেখে 1 টাকা না না 2 টাকা রেখে দে, যা সন্দেশ খেয়ে। বাবা, এই তো সেই পুলিশ। এটা কোন রাজির হোটেল? কি কথা বলছো না যে? বাবা, আগে আমি জানি না। কি জানো না? আগে আমি জানি না। জানি না। আগে জানি তো। ও বাবা, জানি তো। এটা কোন রাজির হোটেল? আগে হ্যাঁ, হোটেল তো। কাল রাত্রে একজন পুরুষ আর একজন স্ত্রীলোক এখানে ছিল। আগে হ্যাঁ ছিল। কোথায় তারা? আমি বসে কি? আগে ওই তো বাবু তো হয়তো বসে ওখানে। কোন বাবু? ওই বাবু হোটেল কাল রাত্রিরে ছিল, সেই ছিল এখানে হোটেলে বাবু। ও আচ্ছা, তুই যা। আগে হ্যাঁ। আপনি এই হোটেলে থাকেন? আগে আপাতত আছি। 2-1টা খবর আমার জানা দরকার। আপনি কাল রাত্রে এখানে ছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? আর কেউ, অন্য কোনো গেস্ট ছিলেন? না। আই সি। আপনার সঙ্গে আমার গোটাকত গোপনীয় কথা আছে। আপনি কি পুলিশের লোক? না, ওই পুলিশ হতে হয়ে। ও আচ্ছা, আপনার নামটা জানতে পারি কি? শ্রী ব্রজেশ্বর দে। ও ব্রজেশ্বর দে। আচ্ছা, কোন ব্রজেশ্বর দে? মানে আমার ওই আমি অধ্যাপক ব্রজেশ্বর। মানে দেশ নেতা? লোকে তাই বলে। ও কি সৌভাগ্য আমার, মানে আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল। আপনার লাঠিটা বেশ ভালোই। তা আপনি এরকম মোটা লাঠি সবসময় ব্যবহার করেন নাকি? তো লাঠি নয়, সঙ্গে পিস্তলও রাখি। শুনুন, শুনেছি এখানে একটা রেজিস্ট্রি বই আছে। হ্যাঁ যারা আছে তাদের নাম সই করতে হবে। হ্যাঁ, অফিসে একটা আছে বলে। ওই যে অফিস। আসুন চলুন। কোথায় আজও এসে যেতে পারে? কলকাতা থেকে এত তাড়াতাড়ি কি করে ফিরবে? মাসিমা, বড় বিপদে পড়ে গেছি। তুমি আমায় বাঁচাও মাসিমা। বিপদ? হ্যাঁ, কিসের বিপদ? যে টেলিফোন করেছে উনি তো তোমার জামাই, আজই এসে পৌঁছেছেন। আর যিনি মোটরে চলে গেলেন সে তো তোমার জামাই না। তবে কি সে? শোভন বাবু।
তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় করিনি। ট্রেন ফেল করে ধরুন ঘটনাচক্রে এইসব ঘটে গেছে, কিন্তু মাসিমা তখন তো কিছু ভাবিনি, এখন ভাবছি ওর সুনামে যদি কোনো আঘাত লাগে তাহলে আমি সত্যি মরে যাবো মাসিমা। আর দেখো না, তোমাকে আমি সব বুঝিয়ে বললে তুমি সবকিছু বুঝতে পারবে। কি ব্যাপার বলতো? হ্যাঁ বলবো, আচ্ছা দাঁড়াও, দরজা যেগুলো সমস্ত কিছু বন্ধ করে আসো। তাহলে শান্তনা এখন দিগ্বিজয় বাবুর ওখানে? আগে হ্যাঁ, অন্তত আমি তাকে সেইখানে পৌঁছে দিয়ে এসেছি। আপনার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি আপনার সন্ধানে এখানে আসছেন? আগে হ্যাঁ, টেলিফোন করে তাকে জানতে পারলাম। আপনার শাশুড়ির কথা না বাদই দিলাম, আপনার স্ত্রীও তাহলে এখন আপনাকে সন্দেহ করছেন? আগে না, শাশুড়ির কথা বাদ দিলে চলবে না। আপনি জানেন না আমার শাশুড়ি কি চিজ, ও এলে পরেই বুঝতে পারবেন। একটু বিষাক্ত গ্যাস একেবারে। শুনুন, আমার কথা হলো, আপনার মুখ থেকে আপনাদের রাত্রিবাসের যে কাহিনী শুনলাম, শান্তনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই না। সে কালচার আমার আছে, সেখানে আমি অতি আধুনিক। কিন্তু বুঝতে পারছেন, এমন একটি জায়গা আছে, যদি দেখি সেখানে হাত পড়েছে, মধ্যযুগের বর্বর হয়ে যেতে পারি। কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই? আগে হ্যাঁ, বুঝতে পারছি, তবে কতক্ষণ বুঝতে পারবো সেটি বুঝতে পারছি না, কারণ নার্ভের যে অবস্থা। আপনি আমার সঙ্গে দিগ্বিজয় বাবুর ওখানে যেতে প্রস্তুত আছেন? আগে হ্যাঁ, প্রস্তুত আছি। কিন্তু দেখুন, আমার তরফ থেকে আপনার কাছে মানে একটা আবেদন আছে, বুঝলেন? মানে আমার স্ত্রীকে ওই শাশুড়ির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। আপনি জানেন না আমার শাশুড়ি। তাকেই বোধহয় আমি স্টেশনে দেখেছি। আগে হ্যাঁ, তাকে একবার কত ভয় পাচ্ছেন কেন? ভয় না, ভয় না, ভয় আর কি। এবার অনিতা, দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হলে চলবে না। গাছেরও খাবো তলারও কুড়োবো, তা তো হয় না। তিনি কোথায়? কার কথা বলছেন আপনি? ওই যে কাল রাত্রি যাকে নিয়ে তুমি এই হোটেল। তার স্বামী রয়েছেন পাশের ঘরে। হ্যাঁ স্বামী? হ্যাঁ। কার স্বামী? শান্তনা দেবী, মানে যাকে সেভ করতে গিয়ে আমি ট্রেন ফেল করলাম। বাবা, আমি তখনই তুমি বলেছি। থামো, চুপ করো। কোথায় তিনি? এই যে পাশের ঘরে, আসো, ক্ষমা করে দিচ্ছি। অনিতা, ও ঘরে গিয়ে বসো। আসুন। কই চলো, আমিও দেখে দেবো যে সে কতবার এই যে ইনি হচ্ছেন শান্তনা দেবীর স্বামী, আর ইনি আমার শাশুড়ি। নমস্কার। নমস্কার। আপনি নিশ্চয়ই সব শুনেছেন। আমি শুনলাম যে সুশোভন বাবু আর আমার স্ত্রী মোটর অ্যাক্সিডেন্টের জন্য এই হোটেলে এসে উঠেছেন। আমিও সেই শুনেই এখানে আসি। একটা রাত কোন রকমে কেটে গেল। একটা রাত মানে আপনিও কি কাল রাত্রিরে এই হোটেলে? এই যে দেখুন না, হোটেলের মালিক সই করিয়ে নিয়েছেন খাতায়। এই যে আপনার নামে কি ব্রজেশ্বর দে? আজ্ঞে। সুশোভন বাবু, এখন তাহলে যেতে হয়? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আসুন আসুন। অনিতা, এই তুমি আমাকে ভুল বুঝলে। আমি কিছুতেই সইতে পারবো না তুমি আর একজনের সঙ্গে রাত্রি এক ঘরে। সে ভুল আমি তোমার ভাঙিয়ে দেবো। চলো আমার সঙ্গে। কোথায়? দিগ্বিজয় বাবুর বাড়িতে সকলে অপেক্ষা করছে, শান্তনাও সেখানে আছে। না, আমি যাবো না। কেন যাবো সেখানে?
মাফ করবেন, অনধিকার প্রবেশ করলাম। আমি শান্তনার স্বামী। নমস্কার। নমস্কার। এই সমস্যার সমাধানে স্বামী হিসেবে আমার যতখানি প্রয়োজন, স্ত্রী হিসেবে আপনারও ঠিক ততখানি প্রয়োজন। সুতরাং আপনাকেও সেখানে যেতে হবে। এ বাবা কোথায় গেলেন? এইমাত্র চাকরটার সঙ্গে কোথায় বেরিয়ে গেলেন। তাহলে আমি মাকে বলে আসি। না না, মাকে বলতে হবে না, সে হবে কোন, তুমি এসো, এসো আমার সঙ্গে, এসো এসো এসো, এসো বেরিয়ে এসো, ওদিকে ওদিকে এসো, এসো, চলো চলো, উঠে পড়ো শিগগির, উঠে পড়ো, উঠে পড়ো। মাকে বলে এসেছো? আরে বাবা, নিজের স্ত্রীকে নিয়ে পালাবার অধিকার প্রত্যেক স্বামীরই আছে, না উঠে পড়ো শিগগির। সুশোভন, সুশোভন, আরে এসো এসো, কি আপদ সুশোভন। ব্রজেশ্বর বাবু। কি আপদ? না না, সে কি কথা, জানো না তোমার টেলিগ্রাম পেয়ে। আপনার বৌমা। দেখি দেখি, বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। জানো না তো কি দুর্ভাবনা যে হয়েছিল। কেন বলুন তো? আরে দুর্ভাবনা হবে না, কি মুশকিল। আরে আশা সব গোলমাল হয়ে গিয়েছে। উনি তো একেবারে, এই দেখো একেবারে বাইরেই বেরিয়ে এসেছেন। ওগো এই দেখো, ব্রজেশ্বর বাবু, বৌমা, সুশোভন সব একসঙ্গে এসে পড়েছে। যাক, নিশ্চিন্ত হলো। এসো মা, এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এসো বাবা, চল। নিশ্চিন্ত হলো। সুশোভন ওরা সব জামাইয়ের সঙ্গে এসে গেছে। তুমি তো নিশ্চিন্ত হলে, আর আমি এখন কি করি? কেন, কি হলো? হবে আবার কি, হবে আবার কি? সুশোভন বাবু ওর কাছে কতটুকু বলেছেন, কি বলেছেন? ও, তাহলে নিশ্চয়ই তোদের সঙ্গে একটা কিছু। তুমি বিশ্বাস করবে কিনা যে আমি তোমার কাছে এতটুকু মিথ্যা কথা বলছি না? সুশোভন বাবুর কথা আর আমার কথা যদি এক না হয়, তাহলে উনি তো আমাকে সন্দেহ করবেন। আর সুশোভন বাবুই বা কি লজ্জায় পড়বেন। ছি। শোনো, তুমি একটু সুশোভন বাবুর সঙ্গে আমার একটু দেখা করিয়ে দিতে পারো? না বাবু, তোর একটা কাণ্ড না। আবার কি? শোনো শোনো শোনো, উনি কোথায়? খুনের ঘরে রয়েছে। আচ্ছা, সুশোভন বাবুর বউও তো আবার এসেছে। তাকে সামনে ঘটে দিয়েছি। বাহ 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 বাহ। এখন আমার কি হবে? আমার আমাকে তো একদম জ্বালিয়ে দিলে। অমন ছটফট করছো কেন? না, ছটফট করিনি, ভাবছি কি যে কি কুক্ষণে বাড়ি থেকে বেরিয়েছিলাম। উফ। গাড়িতে তো কোনো কথাই শুনতে পেলাম না। হ্যাঁ। আসলে কি ঘটেছিল তা জানবার অধিকার নিশ্চয়ই আমার আছে। না, আসলে ব্যাপারটা হয়েছিল কি জানো, ওই রাস্তার মাঝখানে গাড়িটা খারাপ হয়ে গেছিল, বুঝলে, তাই বাধ্য হয়ে আমাদের একটা হোটেলে গিয়ে। এক ঘরে দুজনে একসঙ্গে? না মানে ভাই বোনের মতো। ভাই বোনের মতো? তা বোনটির সঙ্গে বোধহয় আগে থেকেই আলাপ ছিল। না না অনিতা, তুমি বিশ্বাস করো, মানে আমি। ব্রজেশ্বর বাবু হোটেলে কখন এলেন? ব্রজেশ্বর বাবু তখন প্রায় রাত্রি ওই তুমি শান্তনাকে জিজ্ঞাসা কেন? করো। শান্তনাকে জিজ্ঞেস করবো কেন? তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তুমি বলতে বাধা আছে তোমার? না, বাধা নেই। তা বলছিলাম কি, অনিতা, তুমি মুখ হাত পা ধুয়ে একটু সুস্থির হয়ে বসো, হ্যাঁ, তারপর তোমার সব কথা বলবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী। না, ছেড়ে দাও। শোনা। না, আচ্ছা, ছেড়ে আমার দিকে দেখো, আচ্ছা আমার না। দিকে দেখো, আমার দিকে দেখো না, লক্ষ্মী। আরে, হ্যাঁ। খদ্দর? ওরে বাবা, খদ্দরের জামা? হ্যাঁ, খদ্দরের জামা। খদ্দরের জামা তুমি তো কখনো পরতে না, না? কখন তো পড়তাম না। কোত্থেকে পেলে? পেলাম ওই যে সেদিন খুব ইয়ে হয়েছিল, জল। জল হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, জল। না না মানে বৃষ্টি। বৃষ্টি? না না মানে ওই ভীষণ ঝড়। ঝড় না মানে ওই সাইক্লোন মানে ওই ওই তো। কল ঘরে শাড়িটারি রেখে এসছি, এসো। বাবু, হাত মুখ ধোবেন, চলুন। ও হাত মুখ ধুতে হবে না? আচ্ছা এই শোন, শান্তনা দেবী কোথায়? তা তো জানি না বাবু। চল। এই শান্তনা। আরে সুশোভন যে, কি আশ্চর্য, এখনো পর্যন্ত তোমার মুখ হাত ধোয়া হলো না। এসো এসো, শিগগির এসো, কি মুশকিল। বলছেন যে
ইস, এ যে একেবারে মোহিনী মূর্তি। কাকে ভোলাবার জন্য এত আয়োজন? কেন তোমাকে? তার কি নতুন করে কোনো প্রয়োজন আছে নাকি? না না, আমি সত্যি বলছি, আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছে, তোমাকে ছাড়া আর কোনোদিন বাইরে যাব না। আর তুমি তো শোভন বাবুর কাছে তো সব শুনেছো। শুনেছি, কিন্তু তা সত্যি মিথ্যে এখনো যাচাই করা হয়নি। সত্যি মিথ্যে কি করে যাচাই করবে? কষ্টি পাথরে ঘষে। কোষ্ঠী পাথর? সে আবার কি? সোনার মতো মানুষকে যাচাই করবারও কষ্টি পাথর আছে। হরেক রকম মানুষকে যাচাই করবার হরেক রকম কষ্টি পাথর আছে। কিন্তু এখানে কোষ্ঠী পাথর কি হবে? সুশোভন বাবুর স্ত্রী আর তোমার বন্ধুত্ব, তোমরা দুজনে যদি হেসে বলতে পারো যে তোমাদের কারো কিচ্ছু খোয়া যায়নি, বাক্সে যে জিনিস ছিল সব ঠিক আছে, ব্যাস তাহলেই যাচাই করা হয়ে গেল। নইলে নইলে? নইলে আবার কি? কে ওই মেয়েটা? ওই যে ওই তো শান্তনা। তাও সাজ পোশাক দেখি বুঝেছি। হ্যাঁ, তুমি ভুল করছো অনিতা। মানে ওর সঙ্গে আলাপ হলেই বুঝতে পারবে, ওরকম মেয়ে হয় না। লজ্জা করে না তোমার? আমার সামনে ওরা আবার প্রশংসা করছো? মা ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন মা। হে ভগবান, হে নারায়ণ, হে মধুসূদন, হে যীশুখ্রিস্ট, হে মাতা মেরি। এ হচ্ছে আমার সান্ত্বনা। বস মা। নমস্কার। কি দেখছেন? হ্যাঁ, চাটা ঢেলে দিই। থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। তাহলে এইবার একটা বেশ ভালো রকম শিকারের ব্যবস্থা করে না, কি বল? হ্যাঁ, স্বীকার করছি তো এখানে আসা। কি বলেন সুশোভন বাবু? হ্যাঁ, ওকে ওকে, এই চার দোকান নেই, দুটো ঢেলে। কি হলো? আসমা, একটা কথা অনিতা দেবী, কেন আপনি আমায় বিরক্ত করছেন? আপনি বুঝতে পারছেন না, মিছিমিছি রাগ করছেন। একটা সামান্য ব্যাপার থেকে কি অনর্থ হয়ে যেতে পারে। এক ঘরে যখন রাত কাটিয়েছিলে তখন সে কথা স্মরণ করা উচিত ছিল। আমি কেন ব্যস্ত হবো? তুমি অস্থির হয়েও না, অস্থির হয়েও না। না না, আমি সব ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করছি। তুমি আমার কি দেখো স্যার, আপনি ব্যস্ত হয়ে কোনো সিদ্ধান্ত করে ফেলবেন না। ব্যস্ত আমি মোটেই হয়নি, কিন্তু কিন্তু কি? আপনার স্ত্রী। ও আমার স্ত্রী অনিতা। হ্যাঁ, সত্যি সে যে কেন এরকম করছে? এরকম অবুঝ হলে তো কিছু মীমাংসা হবে না মা। কিসের মীমাংসা হবে না? সান্ত্বনা যা বলেছে তার কথাটা আপনি বুঝছেন না, আপনি বুঝছেন না আমার কথাটা। এই যে অনিতা, শোনো, শোনো না লক্ষ্মীটি। কি শুনবো? কি পরের বাড়িতে সেইভাবে আমাকে অপমান? কি বলছো? শোনো, আমার কথাটা শোনো। না না, কিছু শুনবো না। দেখো দেখিনি বাবা, আমি তো কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না। আমি তো বেশ বুঝতে পারছি। হ্যাঁ, তুমি তুমি বুঝতে পারছো? তাহলে ইয়ে হয়েছে। অনিতা দেবী কোথায়? অনিতা? আচ্ছা বাবা, আমি দেখছি অনিতা কোথায়। যদি এইভাবে অকারণে আপনি আপনার স্বামীকে সন্দেহ করেন, তাহলে বুঝবো আপনি আপনার স্বামীকে ভালোবাসেন না। কি বললেন? ভালোবাসা কি আপনার কাছে শিখতে হবে নাকি? দোষ কি অনিতা দেবী? দেখুন, আপনার স্বামীর কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তাকে আমি সত্যি শ্রদ্ধা করি। তার বিনিময়ে আপনাকে কিছু আমি শিখিয়েও দিতে পারি। ও, জুতো মেরে গরু দেন? যান স্কুল করে ভালোবাসা শেখান। অনিতা দেবী, আচ্ছা, আপনি কি চান আজ রাত্রি আমি এখান থেকে চলে যাই? তাহলে সুশোভন বাবু, আগে বলুন। আমার স্ত্রীর প্রেস্টিজ নিয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে চাই না। এর মীমাংসা একটা হওয়া দরকার, এবং তা হবে আপনার সঙ্গে আমার। দেখুন, মানে আপনিও যদি আমার স্ত্রীর মতো। শুনুন, আমি লোক চড়াই, সবই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি কিনা শুনবেন?
এখানে নয়, আসুন আমার সঙ্গে। মধ্যযুগ হলে এই সমস্যার নিষ্পত্তি 1 মিনিটে তলোয়ারের মুখে হয়ে গেছে। কি শুনবো কি? দেখো, তুমি বুঝতে পারছো না, তোমার জন্য ব্রজেশবাবুর কাছে পর্যন্ত আমি শোনো শোনো বলছি। কোনো কথা শুনতে চাই না। কি তুমি পাগলের মতো এই যে করছো? শোষবন বাবু, দেখুন, ভদ্র মহিলাদের সঙ্গে এরকম চিৎকার করা আমার অভ্যেস নয়। চলুন ওখানে। আমিও তাই চাই। কিন্তু থামো। আপনার স্ত্রী আপনাকে অবিশ্বাস করেন? তাতে কিছুই প্রমাণ হয় না। প্রমাণ? আপনার বরাত ভালো যে আপনি এখনো পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? রমেশ, আপনার মতো লোককে ভয় দেখাবার দরকার হয় না। ব্রজেশ্বর বাবু, দেখুন, এটা পরের বাড়ি, নইলে নইলে কি? আপনার এই অসভ্যতার জবাব আমি কি করছো তুমি? শোনো ব্রজেশ্বর বাবু, শোনো যাবে। দেখাই না, ব্যবহার করি না। আরে দরজা খোলো না, গুলি মারছো ব্রজেশ্বর বাবু। বলুন। বলো কি আপনারা? তোমরাই বুঝি এইসব ষড়যন্ত্র করে? একটি মাত্র ফাঁকা আওয়াজে সব মীমাংসা হয়ে গেল, নইলে কত রাত, কত বচসা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।